عن عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم جاء رجل إلى النبي صلى الله عليه وسلم আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। আসার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আরাআইতা রাজুলান মিনান নাসারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুতামাসসিকান বিল ইনজিল, এক নাসারা, এক খ্রিস্টান, ওই ব্যক্তি সে ইনজিল আঁকড়ে ধরে রেখেছে, ইনজিল আঁকড়ে ধরে রয়েছে। কোরআন বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে মত নিয়ে আসছেন, ওই মতকে বাদ দিয়ে সে ইনজিলকে আঁকড়ে ধরে রেখেছে। ওয়ারাজুলাম মিনাল ইয়াহুদি, শুধু নাসারা নয়, ইহুদি এক ব্যক্তি, সেও মুতামাসসিকান বিত-তাওরাত, সে তাওরাতকে আঁকড়ে ধরেছে। দুই ব্যক্তির ব্যাপারে জানতে চেয়েছেন, এক ব্যক্তি হলো ইহুদি, আরেক ব্যক্তি হলো খ্রিস্টান। নাসারা, ইহুদি নাসারা ব্যক্তি তিনি ইনজিলকে আঁকড়ে ধরেছেন, ইহুদি ব্যক্তি সে তাওরাতকে আঁকড়ে ধরে রেখেছেন এবং ওই অনুযায়ী সে আমল করে। তাওরাতে যে আমল আছে, ইনজিলে যে আমল আছে, তাওরাত ইনজিল এটাও আসমানি কিতাব। কোরআন যেমন আসমানি কিতাব, তাওরাতও আসমানি কিতাব, ইনজিলও আসমানি কিতাব। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন আগমন করার পর ওই তিন কিতাব বাদ হয়ে গেছে, তিন কিতাব বাদ হয়ে গেছে। এখন রসুলের কাছে বলতেছে, নবী, ইহুদিদের মধ্যে এক ব্যক্তি সে তাওরাতকে আঁকড়ে ধরেছে, ওই অনুযায়ী আমল করে। নাসারাদের মধ্য থেকে এক ব্যক্তি ইনজিলকে আঁকড়ে ধরে রেখেছে, ওই অনুযায়ী আমল করে। ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, শুধু আমল করে এতটুকু পর্যন্ত ক্ষান্ত না, সে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে এবং তার রসুলকেও বিশ্বাস করে। তার রসুল মানে সে হয়তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে এবং অন্য কোন নবীকে মানে, কিন্তু নবীকে, আমাদের নবীকে নবী হিসাবে মানে না। এরপর অংশ আল্লাহর বান্দা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সুম্মা লাম ইয়াত্তাবি'কা, কিন্তু সে আপনাকে অনুসরণ করে না। সে তাওরাতের অনুসরণ করে, সে ইনজিলের অনুসরণ করে, কিন্তু সে আপনার অনুসরণ করে না। আল্লাহকেও মানে, একটু খেয়াল করেন, আল্লাহকেও মানে, রসুলকেও মানে, কিন্তু আপনাকে মানে না। এই ব্যক্তি সম্পর্কে, এমন ব্যক্তি সম্পর্কে আপনার মতামত কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যেই বান্দা, যেই ব্যক্তিগুলো আমি নবী দুনিয়ার জমিনে আগমন হওয়ার পর, আমি নবী সত্য নিয়ে, সত্য ধর্ম নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি, এটা জানা সত্ত্বেও এই জমানায় এসে, আমার জমানায় এসে আমি নবীর ব্যাপারে সংবাদ শুনেছে, শোনার পরও যেই বান্দা এমনটি করবে, যেই ব্যক্তি তাওরাতকে আঁকড়ে ধরবে, যেই ব্যক্তি ইনজিলকে আঁকড়ে ধরবে, চাই সে আসমানি কিতাবকে আঁকড়ে ধরুক, চাই সে অন্য নবীর অনুগত্য করুক, কোনো কাজে আসবে না। একমাত্র আমি আসছি, আমার আনুগত্য করতে হবে, আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাহলে ওই বান্দা, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, নতুবা ওই বান্দা, ওই ব্যক্তিগুলো জাহান্নামীদের কাতারে পড়ে যাবে। জানতে পারলাম কি, একমাত্র এই জমানো যদি কেউ বলে, কোন বেঈমান, কোন খ্রিস্টান, ইহুদি যদি বলে যে আমি জান্নাতে যাব, তবে এই নবীকে মানব না, কোরআনকে মানব না, আমরা তাওরাতকে মানব, ইনজিলকে মানব, আমরা এই কিতাবকে মানব না, তাদের স্থান কোথায়?
জাহান্নাম। যদিও তাদের উদ্দেশ্য ভালো, এই ভালোর মধ্যেও মন্দ, ভালোর মধ্যেও মন্দ। তাদের এই ভালোর মধ্যেও কিসের জ্ঞান পাওয়া যায়? মন্দের জ্ঞান পাওয়া যায়। তারা অহংকারী। তারা কোথায়? তারা অহংকারী। তারা কোথায় যাবে? তারা জাহান্নামে যাবে। এবার আসেন আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ব্যাপারে ছোট্ট একখানা হাদিস। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলেন, আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা এ কথার সাক্ষ্য দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এক নম্বর সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখি আর না দেখি সব হলো মাখলুক, একমাত্র খালেক হইলেন কে? আল্লাহ। যে বান্দা, যে আল্লাহ তাআলার বান্দা একথার সাক্ষী দেবে, এক নম্বর। দুই নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল। আল্লাহ তাআলা সত্য দিন নিয়ে, সত্য দিন দিয়ে, সত্য কোরআন দিয়ে, সত্য ধর্ম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই দুইটা কথার যেই বান্দা বান্দি সাক্ষ্য দেবে, আল্লাহ রসুলের সাহাবী জানিয়ে দিয়েছেন, হারামাল্লাহু আলাইহিমুন নার, ওই সমস্ত বান্দাদের জন্য জাহান্নামের আগুন ডাইরেক্ট হারাম। আজকের আলোচনা থেকে আমরা কি জানতে পারলাম? সব ধর্মবাদ, সব ধর্মবাদ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে আঁকড়ে ধরতে হবে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে হবে। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানি এবং আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেই, নবীকে রাসালাত হিসাবে, নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাক্ষ্য প্রদান করি, কাল কিয়ামতের ময়দানে আমরা সরাসরি জান্নাতে চলে যাব। না হয় আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে